আচ্ছা দেখো, আমাদের তো গ্রুপ থিওরি চলছিল, আমরা গ্রুপ থিওরি স্টার্ট করেছিলাম। তো আমরা গ্রুপ থিওরির কিছু থিওরেমের প্রুফ আজকে করব, খুব মজাদার মজাদার ইন্টারেস্টিং থিওরেমের প্রুফগুলো আজকে আমরা করব। ঠিক আছে, প্রথম থিওরেম বলছে এ গ্রুপ G composition contains only one identity element. ঠিক আছে, অথবা এটাকে এরকম ভাবেও লিখতে পারে, অথবা এইভাবেও লিখতে পারে, আইডেন্টিটি এলিমেন্ট in a group is unique। মানে কোনো গ্রুপে কেবলমাত্র একটাই আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। আমরা এর আগের দিন কথা বলেছিলাম এই জিনিসগুলো নিয়ে, ঠিক আছে, কিন্তু এইগুলো প্রুফ করিনি। আমরা বলেছিলাম যে নেক্সট দিন আমরা এই জিনিসগুলো নিয়ে প্রুফ করব। তো আজকে আমরা প্রুফ করছি যে কোনো গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট ইউনিক হবে। মানে গ্রুপে একটাই আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। তো এই ধরনের প্রুফগুলো যখন করতে হয়, সাধারণত ম্যাথামেটিক্সে এই ধরনের প্রুফগুলো করার জন্য একটাই নিয়ম, সাধারণত এই নিয়মেই সমস্ত প্রুফগুলো হয়। যখনই ইউনিক দেখাতে বলা হয় না, তখনই ধরে নিতে হয় যে দুটো আছে, যেটাকে ইউনিক দেখাতে বলবে সেটা দুটো আছে ধরে নিতে হবে। যে দুটো ধরে নিয়ে আমরা দেখাবো যে দুটোই সেম, এই প্রুফ, আর কোনো প্রুফের নিয়ম না, এইটাই নিয়ম, এই নিয়মে এই প্রুফগুলো হয়ে থাকে। তো এইখানেও আমরা ধরে নেব দুটো আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে, প্রুফ লিখব, ইফ পসিবল লেট ছোট হাতের E1 অ্যান্ড ছোট হাতের E2 বি টু আইডেন্টিটি এলিমেন্টস of the group G composition। আমি এটাকে কম্পোজিশন বলে থাকি, ছোট্ট এটাকে, হ্যাঁ, কেউ নট বলে থাকে, কেউ সার্কেল বলে থাকে, আমি কম্পোজিশন বলি। তো আমি কম্পোজিশনই বলবো, তোমরা বুঝে নিও। কম্পোজিশন মানে এই অপারেশনটা, এটা বাইনারি অপারেশন হবে যখন যেভাবে দেওয়া থাকবে। ইফ পসিবল লেট E1 অ্যান্ড E2 বি টু এলিমেন্টস অফ দ্য গ্রুপ জি কম্পোজিশন। আমাদের পক্ষে যদি সম্ভব হয়, আমি ধরে নিলাম E1 এবং E2 এই জি কম্পোজিশনের দুটো আইডেন্টিটি এলিমেন্ট হয়েছে। দেন আইডেন্টিটি এলিমেন্টের প্রপার্টি কি জানি আমরা, এ কম্পোজ E1 ইকুয়ালস টু E1 কম্পোজ এ সমান এ ফর অল এ বিলংস টু জি। অ্যান্ড কী হবে, একই রকমভাবে এ কম্পোজ E2 ইকুয়ালস টু E2 কম্পোজ এ ইকুয়ালস টু এ ফর অল এ বিলংস টু জি। এটা আমরা জানি, আইডেন্টিটি এলিমেন্টের সঙ্গে কোনো এলিমেন্টের কম্পোজিশন করলে সেটাই হয়, এটা আমরা জানি। ঠিক আছে, এইবার নাও আমি কি করছি, E1 কম্পোজিশন E2 সমান, আবার করছি E1 কম্পোজিশন E2 সমান, আমি E1 কম্পোজিশন E2 সমান করছি E1, আর E1 কম্পোজিশন E2 করছি E2। এখানে পাশে লিখছি বাই দ্য প্রপার্টি অফ E2, আর এখানে লিখছি বাই দ্য প্রপার্টি অফ E1। কিভাবে আসছে দেখো, E1 কম্পোজিশন E2 সমান E1। এখানে একটা জিনিস লক্ষ্য করো, E1 আর E2-র সঙ্গে আমি যখন কম্পোজিশন করছি, এখানে কোন প্রপার্টি ইউজ করেছি, বাই দ্য প্রপার্টি অফ E2। এখানে E2টা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, আর E1টা হচ্ছে আমাদের যে কোনো একটা সাধারণ এলিমেন্ট। E1টা হচ্ছে আমার, E2টা হচ্ছে, আমি এখানে E2টাকে আইডেন্টিটি এলিমেন্ট হিসাবে চুজ করছি। এখানে আমি এই E2টাকে আইডেন্টিটি এলিমেন্ট হিসাবে চুজ করছি, আইডেন্টিটি, হ্যাঁ, লেখাটা ভুল হবে, E2টাকে আমি আইডেন্টিটি এলিমেন্ট হিসাবে চুজ করছি। তাহলে আইডেন্টিটি এলিমেন্টের সঙ্গে যদি কোনো এলিমেন্টের কম্পোজিশন হয়, তাহলে কি হবে, সেই এলিমেন্টটা হবে। নেক্সটে আমি এখানে কি করছি, বাই দ্য প্রপার্টি অফ E1, এখানে আমি E1টাকে আইডেন্টিটি এলিমেন্ট হিসেবে চুজ করছি। তো এখানে যদি আমি E1টাকে আইডেন্টিটি এলিমেন্ট হিসেবে চুজ করি, আইডেন্টিটি এলিমেন্টের সঙ্গে কোনো এলিমেন্টের যদি কম্পোজিশন হয়, তাহলে কী হবে, সেই এলিমেন্টটা ফিরে আসবে। মানে এক কথা, এখানে E2টা আইডেন্টিটি এলিমেন্টের কাজ করছে, এখানে E1টা আইডেন্টিটি এলিমেন্টের কাজ করছে। ঠিক আছে,
আমি এখানে E2টাকে আইডেন্টিটি এলিমেন্ট হিসেবে কাজ করাচ্ছি, এখানে E1টাকে আইডেন্টিটি এলিমেন্ট হিসেবে কাজ করাচ্ছি। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, বাম দিকে E1 কম্পোজ E2 সমান E1, আবার কি হচ্ছে E1 কম্পোজ E2 সমান E2, দুটোর বাম দিক তো সমান। তাহলে দুটোর বাম দিক যদি সমান হয় তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, এখান থেকে আমি বলতে পারবো E1 ইকুয়ালস টু E2, কারণ দুটোরই বাম দিক সমান। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাবো, এই যে আইডেন্টিটি এলিমেন্ট দুটো ধরেছিলাম সেটা কি হয়েছে, দুটোই এক হয়ে গেল। তাহলে এখান থেকে কি লিখবো, হেন্স দ্য আইডেন্টিটি এলিমেন্ট, hence the identity element in a group, hence the identity element in a group is unique। এখান থেকে আমি বলে দিতে পারবো যে কোনো গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট হবে ইউনিক। ঠিক আছে, এই হচ্ছে সিম্পল সাধারণ প্রুফ, খুব জটিল নয়, সিম্পল, একটু ভেবে করবে। জাস্ট এখানে একবার E2টাকে আইডেন্টিটি ধরছি আর এখানে E1টাকে একবার আইডেন্টিটি ধরছি, আর কিচ্ছু না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের, এটা হলো একটা প্রুফ। আচ্ছা, মুছে দিলাম এটা। আচ্ছা, লাস্ট দিন আমি তোমাদের একটা জিনিস বলেছিলাম যে সাবট্রাকশন আর ডিভিশন, সাবট্রাকশন আর ডিভিশন এই দুটোর সাপেক্ষে গ্রুপ ফর্ম করবে, এরকম এক্সাম্পল দিতে বলেছিলাম। সাবট্রাকশন আর ডিভিশন এই দুটোর সাপেক্ষে গ্রুপ ফর্ম করবে, এরকম আমরা এক্সাম্পল দিতে বলেছিলাম। ঠিক আছে, তো সাবট্রাকশন আর ডিভিশনের সাপেক্ষে গ্রুপ ফর্ম করবে এই ধরনের এক্সাম্পল আমাদের দিতে হবে। সাবট্রাকশন আর ডিভিশনের সাপেক্ষে গ্রুপ ফর্ম করবে এই ধরনের এক্সাম্পল আমাদের দিতে হবে। আমি তোমাদের বলেওছিলাম, এক্সাম্পল দিয়েওছিলাম। ঠিক আছে, তো কি বলেছিলাম, সাবট্রাকশনের সাপেক্ষে আমি বলেছিলাম এইটা, সাবট্রাকশনের সাপেক্ষে আমি যদি সাবট্রাকশনের সাপেক্ষে আমরা যদি এরকম একটা সেট ধরে নিই, এইভাবে সিঙ্গেলটন সেট 0 সাবট্রাকশন এইটা, আর ডিভিশনের সাপেক্ষে কি ধরেছিলাম 1 সিঙ্গেলটন সেট 1, আর এইভাবে ডিভিশন, এইটা গ্রুপ ফর্ম করবে। তো এইটা গ্রুপ ফর্ম করবে কি করে, প্রথমে হচ্ছে ক্লোজার প্রপার্টি কি, 0 - 0 সমান 0, তাই না? এই সেটের দুটো এলিমেন্ট নিলাম, এই সেটের এলিমেন্ট নিলাম, ডিভিশন বিয়োগ করলাম, সেটাই আসলো। অ্যাসোসিয়েটিভিটি 0 - 0 - 0 ইকুয়ালস টু 0 - 0 - 0, তুমি এই দুটোতে ব্র্যাকেট দাও আর এই দুটোতে ব্র্যাকেট দাও, একই হবে, তাই না? ভ্যালু 0ই আসবে। আইডেন্টিটি কি, এখানে একটাই তো এলিমেন্ট, 0 নিজেই নিজের আইডেন্টিটি, তাই না? 0 থেকে 0 মাইনাস করলে কি আসবে, 0ই আসবে। আর ইনভার্স, 0 একটাই তো এলিমেন্ট আছে, সে নিজেই নিজের ইনভার্স, 0 - 0 সমান 0। ঠিক আছে, ইকুয়ালস টু তুমি এইভাবেও লিখতে পারো 0 - 0 হয়েছে এইটা। এইবার এর আগের দিন আমি যেটা ভুল করেছিলাম গতদিন, আমি আবার এটা বলার কারণটাই হচ্ছে এইটা, আগের দিন যে ভুলটা আমার হয়েছিল, আমি এগুলো প্লাস দিয়ে দিয়েছিলাম, এই মাইনাসগুলোকে এইভাবে প্লাস লিখে দিয়েছিলাম। ঠিক আছে, আগের দিন বোঝাতে গিয়ে, তো এগুলো প্লাস হবে না, ঠিক করে নিও, কারেকশান করে নিও, এগুলো মাইনাসগুলো প্লাসই হবে, এই মাইনাসগুলো প্লাস হবে, ওখানে আমি মাইনাস না লিখে প্লাস লিখে দিয়েছিলাম। একটা স্টুডেন্ট বললো যে আমি ভাবলাম যে এটা বলা দরকার তোমাদের। একই রকমভাবে ডিভিশন 1/1 সমান কত, 1, ক্লোজার প্রপার্টি হোল্ড করে গেল, 1/1 তুমি এখানে ব্র্যাকেট দাও, তারপরে 1/1 অ্যাসোসিয়েটিভ হোল্ড করে গেল, তারপরে কি 1/1 সমান 1, এটা কি আইডেন্টিটি, 1 নিজেই নিজের আইডেন্টিটি, আবার কি 1/1 সমান 1 সমান 1/1 নিজেই ইনভার্স। ঠিক আছে, এইভাবে। তো আমি এইখানে প্লাস দিয়ে দিয়েছিলাম, এটা ভুল ছিল, এটা ঠিক করে নিও, মনে হলো ভুলটা আমার সংশোধন করে দেওয়া উচিত। আচ্ছা, আরও একটা কথা বলি, দেখো পড়াতে গিয়ে ছোটোখাটো ভুল হবেই, হ্যাঁ, আমরা মানুষ মাত্রই ভুল হয়। কোনো জায়গায় আমি হয়তো মুখে বলছি ইউনিয়ন, লিখে ফেললাম ইন্টারসেকশন, বলছি ইন্টারসেকশন, হয়ে যাচ্ছে ইউনিয়ন। ঠিক আছে, তো এই সমস্ত ভুলগুলো কিন্তু হয়েই থাকে। তোমরা যদি কনফার্ম হয়ে যাও যে স্যার ভুল করছে এই জায়গাটায়, তোমরা ঠিক করে নেবে, হ্যাঁ অবশ্যই। আর যদি কোনো কিছু অসুবিধা হয় আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে যে স্যার এটা কি, এই জায়গাটা কি এইটা হতো বা এটা হতো, এটা তো অবশ্যই জানতে পারো। তো ছোটোখাটো ভুলগুলো তোমরা অবশ্যই কারেকশান করে নিও। ভুল মানুষ মাত্রই হয়, আমিও যে ভুল করব না তা নয়, আমিও ভুল করতেই পারি, তো ভুলগুলো তোমরা অবশ্যই সংশোধন করে নেবে। আর আরেকটা জিনিস, এখানে তো মানে বলার কেউ নেই যে স্যার এই জায়গাটা, আমি হয়তো বললাম ইউনিয়ন বলে লিখে ফেললাম ইন্টারসেকশন, তো বলার বা কারেকশান করার তো কেউ নেই, ফলে কারেকশানগুলো হচ্ছে না। হয়তো আমি একটা ভুল বলেছি, সেই ভুলটা থেকেই গেছে, আমি নিজে বুঝতে পারিনি,
কেউ আগে, এবার কেউ থাকলে কী হয়, সে কারেকশানগুলো করিয়ে দেয় যে স্যার আপনি এটা ভুল বললেন বা লিখলেন ভুল, তো সেই কারেকশানগুলো হচ্ছে না, হয়তো আমি নিজে দেখতে পাচ্ছি না কিন্তু ভুল হয়তো হয়ে যাচ্ছে, তোমরা অবজার্ভ করতে পারছো, তো সেই ভুলগুলো তোমরা ঠিক করে নেবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট থিওরেম আমরা যাব। নেক্সট থিওরেম হচ্ছে ইন এ গ্রুপ G composition, each element has only one inverse, বলছে কোনো গ্রুপে প্রত্যেকটা এলিমেন্টের কেবলমাত্র একটা ইনভার্স থাকবে। গ্রুপে অনেকগুলো এলিমেন্ট থাকতে পারে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা বা ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টসও থাকতে পারে, তো সেটা যাই থাকুক সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে যে এলিমেন্ট যত খুশি তত থাকুক, প্রত্যেকটা এলিমেন্টের একটা ইনভার্স থাকবে। মানে এমন নয় যে একটা এলিমেন্টের দুটো ইনভার্স বা একটা এলিমেন্টের তিনটে ইনভার্স থাকবে, একটা এলিমেন্টের একটা ইনভার্স থাকবে, ঠিক আছে। তো সেটাই আমাদেরকে প্রুফ করতে হবে। তো এখানেও প্রুফ করার নিয়মটা একই, কোনো রকম কোনো আলাদা কিছু নেই। প্রুফ কি করব, আমরা ধরে নেব লেট এ বিলংস টু জি, আমরা ধরে নেব এ জি এর একটা এলিমেন্ট হয়েছে। আর কি ধরে নেব, অ্যান্ড ইফ পসিবল লেট ছোট হাতের বি অ্যান্ড ছোট হাতের সি বি টু TWO2 ইনভার্সেস অফ ছোট হাতের এ অ্যান্ড ছোট হাতের বি অ্যান্ড ছোট হাতের সি বি টু ইনভার্সেস অফ এ। আমাদের পক্ষে যদি সম্ভব হয় আমি ধরে নিলাম বি এবং সি এর দুটো ইনভার্স, মানে এ একটা এলিমেন্ট জি এর, এ জি সেটের একটা এলিমেন্ট, এবং আমি ধরে নিলাম বি এবং সি এই এর দুটো ইনভার্স, আলাদা আলাদা ইনভার্স হয়েছে। এখানে লিখে রাখতে পারো বি নট ইকুয়ালস টু সি, অবশ্যই এটা খুব একটা দরকার নেই, দুটো আলাদা আলাদা ইনভার্স বলেই দিচ্ছি, ঠিক আছে। বি নট ইকুয়ালস টু সি। এইবার তাহলে দেন কি হবে, বি যদি এর ইনভার্স হয় তাহলে আমরা কি লিখতে পারবো, বি কম্পোজ এ ইকুয়ালস টু এ কম্পোজ বি ইকুয়ালস টু ই। আরেকটা কি লিখতে পারবো, অ্যান্ড কি লিখতে পারবো, সি কম্পোজ এ ইকুয়ালস টু এ কম্পোজ সি ইকুয়ালস টু ই, কমা দিয়ে লিখবে ই বিইং দ্য আইডেন্টিটি এলিমেন্ট, ইটা হচ্ছে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে। তাহলে আমাদের পক্ষে যদি সম্ভব হয় আমরা ধরে নিলাম বি এবং সি এর দুটো ইনভার্স। তাহলে ইনভার্স প্রপার্টি, ইনভার্সের ডেফিনেশন আমরা কি জানি, বি যদি এর ইনভার্স হয় তাহলে এ কম্পোজ বি সমান এ, বি কম্পোজ এ সমান এ কম্পোজ বি সমান ই হবে। আবার কি হবে, সি কম্পোজ এ সমান এ কম্পোজ সি সমান ই হবে, কারণ কি সিও আমাদের এর ইনভার্স, এটা হবে। ইটা কি আইডেন্টিটি এলিমেন্ট। আমার প্রমাণ করতে হবে কি, আমাকে প্রমাণ করতে হবে এটা বি ইকুয়ালস টু সি, আমাকে এটা প্রমাণ করতে হবে, তাই না। আচ্ছা, তাহলে বি ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, বি ইকুয়ালস টু বি কম্পোজ ই, এটা লিখতে পারি নাও, বলে আমি এটা লিখতে পারি বি ইকুয়ালস টু বি কম্পোজ সি, এটা আমি লিখতে পারি। এটা লেখার পর ইকুয়ালস টু বি কম্পোজ, দেখো এখানে ই এর একটা দুটো তিনটে চারটে ভ্যালু আছে, তাই না। এই চারটে ভ্যালুর মধ্যে এই দুটো নয়, আমাকে এইটা বা এইটা, এই দুটোর মধ্যে কোনো একটা ভ্যালু চুজ করতে হবে। তো কোনো একটা ভ্যালু চুজ করতে গেলে আমাকে খেয়াল রাখতে হবে কোনটা নিলে আমার বেশি কাজে লাগবে, কোন ভ্যালুটা নিলে আমার বেশি কাজে লাগবে, ঠিক আছে। আমাকে কি দেখাতে হবে, বি ইকুয়ালস টু সি, আমি এইটা নিচ্ছি, এইটা নিয়ে দেখাচ্ছি, হ্যাঁ আমি এই ভ্যালুটা চুজ করছি, এ কম্পোজ সি, এইটা নিলাম, ঠিক আছে। এবার কি জানি আমরা, কম্পোজিশন তো অ্যাসোসিয়েটিভ, তাহলে আমি কি লিখতে পারি, বি কম্পোজ এ কম্পোজ সি, এটা লিখতেই পারি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করলো। এবার বি কম্পোজ এ, এই দেখো বি কম্পোজ এ সমান কি আইডেন্টিটি, তাহলে কি হচ্ছে ই কম্পোজ সি ইকুয়ালস টু কি আসছে, ই কম্পোজ সি মানে সি, তাহলে বি ইকুয়ালস টু সি। এবার তুমি যদি এইটা নিতে, আমি এইটা নিয়েছি, তুমি যদি এইটা নিতে, এইটা নিলে কি হতো, তোমাকে কমিউটেটিভ মানে কি করতে হতো, কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করিয়ে, বা প্রুফটা আরও একটু বড় হতো, লেন্দি হতো। আমার লেন্দিতে যেটা করলে আমার সহজ হবে আমি সেটা করব। তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম, বি ইকুয়ালস টু সি। তাহলে এই যে আমি দুটো ইনভার্স ধরেছিলাম, দুটো ইনভার্স তাহলে সম্ভব নয়, একটা ইনভার্স। তাহলে এখান থেকে কি লিখবো, দেয়ারফর কি লিখবো, ইনভার্স কি লিখবো, ইনভার্স অফ এন এলিমেন্ট, inverse of an element in a group is unique. Inverse of an element in a group is unique. আমি কি বলবো, কোন একটা
গ্রুপে এলিমেন্টের ইনভার্স কি হবে, ইউনিক হবে। তাহলে আচ্ছা, আর একটা বিষয় তোমাদের বলতে একটু হয়ে গেছে যে আইডেন্টিটি যখন আমার ইনভার্স হয়ে গেল, কোনো গ্রুপে আইডেন্টিটি এলিমেন্ট যখন ইউনিক হয়ে গেল, তখন কি হয়ে গেল, আইডেন্টিটিকে আমরা দা আইডেন্টিটি বলতে পারবো। যখন ইউনিক হয়ে যায় সেটাকে আমরা দা বলতে পারি। তো এরকমই তাহলে ইনভার্স। এবার একটা জিনিস গুলিয়ে ফেলবে না, যে এই জায়গাটা গুলিয়ে ফেলবে না, গ্রুপের এলিমেন্টগুলোর ইনভার্স ইউনিক। কোনো গ্রুপে কোনো এলিমেন্ট যদি থাকে তার ইনভার্স একটাই হবে। আর কোনো গ্রুপে, গোটা গ্রুপে আইডেন্টিটি এলিমেন্ট একটাই হবে। গ্রুপে আইডেন্টিটি এলিমেন্ট একটা হবে, আইডেন্টিটি এলিমেন্ট একটার বেশি হবে না। এটা হচ্ছে থিওরেম। আর বলছে গ্রুপে যা এলিমেন্ট আছে, কত এলিমেন্ট আছে আমার দেখার দরকার নেই, যত খুশি তত এলিমেন্ট থাক না কেন, প্রত্যেকটা এলিমেন্টের একটাই ইনভার্স থাকবে, মানে একটা এলিমেন্টের একটাই ইনভার্স থাকবে। ঠিক আছে, এইটা গুলিয়ে ফেলবে না বিষয়গুলো। হয়েছে, এটা একটা থিওরেম হলো। এই থিওরেমগুলো পরীক্ষায় আসে, ইন্টারেস্টিং প্রুফ, ছোট্ট প্রুফ, কিন্তু মাঝে মধ্যেই আসে পরীক্ষায় এই ধরনের জিনিসগুলো, এবং এইগুলো আমাদের পরবর্তীতে ভীষণ কাজে লাগবে। নেক্সট, পরের থিওরেম বলছে ইন এ গ্রুপ জি কম্পোজিশন, 1 নম্বর, এ কম্পোজ বি ইকুয়ালস টু এ কম্পোজ সি implies B equals to C, পাশে লিখবে লেফট ক্যান্সিলেশন ল। তারপরে বলছে 2 নম্বর, B কম্পোজ A equals to C কম্পোজ A implies B equals to C, পাশে লিখবে রাইট ক্যান্সিলেশন ল। এটা হচ্ছে থিওরেম। ঠিক আছে, তো কি বলছে যে এ কম্পোজ বি ইকুয়ালস টু, যদি এ কম্পোজ সি হয়, বাম দিক থেকে এ, দেখো দুটোরই বাম দিক থেকে এ বাদ চলে যাবে, দিয়ে বি ইকুয়ালস টু সি। এবার যেহেতু বাম দিক থেকে এ বাদ যাচ্ছে, এটা হচ্ছে লেফট ক্যান্সিলেশন ল। আর এ দেখো বি কম্পোজ এ সমান সি কম্পোজ এ, দুটোরই ডান দিকে এ আছে, দুটোর ডান দিক থেকে এ বাদ চলে যাচ্ছে, দিয়ে এটাকে বলা হচ্ছে রাইট ক্যান্সিলেশন ল। যেহেতু ডান দিক থেকে বাদ যাচ্ছে রাইট ক্যান্সিলেশন ল, বাম দিক থেকে বাদ গেলে লেফট ক্যান্সিলেশন ল। ঠিক আছে, তো এটার প্রুফ খুব ইম্পর্টেন্ট এবং এর অ্যাপ্লিকেশান প্রচুর আছে। ঠিক আছে, আচ্ছা আমরা কি ধরে নেব, লেট এ বিলংস টু জি, আমরা এর বিলংস টু জি ধরে নেব। দেন আমি কি বলতে পারবো, দেন এ ইনভার্স বিলংস টু জি। কেন বলতে পারবো, কারণ কি, সিন্স জি কম্পোজিশন ইজ এ গ্রুপ। কি হচ্ছে, কোনো এলিমেন্ট জি, এ যদি জি এর এলিমেন্ট হয় তাহলে তার ইনভার্সটাও জি এর এলিমেন্ট হবে। গ্রুপের ডেফিনেশনের মধ্যেই তো বলা হচ্ছে যে এ যদি জি এর এলিমেন্ট হয়, প্রত্যেকটা এর জন্য আমরা একটা বি খুঁজে পাবো, সাজ দ্যাট বি কম্পোজ এ ইকুয়ালস টু এ কম্পোজ বি ইকুয়ালস টু ই। মানে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করবে এবং সেই ইনভার্সটা গ্রুপেরই এলিমেন্ট হতে হবে। এটা আমরা পড়েছি যে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করবে এবং সেই ইনভার্সটা কি হবে, ইনভার্সটা অবশ্যই গ্রুপের এলিমেন্ট হবে। প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করবে এবং গ্রুপের ডেফিনেশনের মধ্যে বারবার বলা আছে জিনিসটা, যে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করবে এবং সেই ইনভার্সটা গ্রুপের এলিমেন্ট হবে। তো প্রত্যেকটা এ যদি জি এর এলিমেন্ট হয়, জি গ্রুপ, তাহলে তার ইনভার্সটাও জি এ থাকবে। এইবার নাও আমার কি দেওয়া আছে, এ কম্পোজ বি সমান আমার কি দেওয়া আছে, এ কম্পোজ সি, এটা দেওয়া আছে। ঠিক আছে, এইবার আমার যেহেতু এ ইনভার্স এক্সিস্ট করছে, এর দুজনেরই আমি বাম দিক থেকে এ ইনভার্স কম্পোজ করিয়ে দিচ্ছি। ঠিক আছে, এ ইনভার্স কম্পোজ এ কম্পোজ এ ইকুয়ালস টু এ ইনভার্স কম্পোজ এ কম্পোজ সি। আমি দুটোরই বাম দিক থেকে এ ইনভার্স কম্পোজ করে দিচ্ছি, অনেকে বলে গুণ করে দিচ্ছি। হ্যাঁ, গুণ করে দিচ্ছি। তো এখানে আমার একটা অপারেশন, যেহেতু কম্পোজিশন চিহ্নটা ইউজ করা হচ্ছে, তার জন্য আমি কম্পোজ করে দেওয়াটাই বেস্ট বলা হয়। এবার আমাদের কি হচ্ছে,
আমরা কি করছি, আমরা জানি কম্পোজিশন ইজ অ্যাসোসিয়েটিভ, তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করাও, এ কম্পোজিশন কম্পোজ এ কম্পোজ বি ইকুয়ালস টু এ ইনভার্স কম্পোজ এ কম্পোজ সি। ঠিক আছে, আচ্ছা এবার সেম এলিমেন্টের সঙ্গে সেম এলিমেন্টের ইনভার্স করলে কি হয়, আইডেন্টিটি এলিমেন্ট ই কম্পোজ বি। একই রকমভাবে এটা কি হবে, ই কম্পোজ সি। ই কি এখানে লিখে দাও, ই বিইং দ্য আইডেন্টিটি এলিমেন্ট, ই বিইং দ্য আইডেন্টিটি এলিমেন্ট, ই বিইং দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ জি। ই জি এর একটা আইডেন্টিটি এলিমেন্ট, আর আইডেন্টিটি এলিমেন্টের সঙ্গে কোনো এলিমেন্টের আমরা, সরি এটা সি হবে, এই দেখো এই ছোটো ছোটো ভুলগুলো আমার চোখে পড়ে গেল, এটা সি হবে। ছোটো ছোটো ভুলগুলো তোমরা ঠিক মানে দেখতেই পাচ্ছ, আমি এখানে সি এর জায়গায় ভুল করে বি লিখে নিয়েছি। এই ছোট্ট ছোটো ভুলগুলো হয়ে যায় লিখতে গেলে, হ্যাঁ, তো এগুলো ঠিক করে নেবা, এটা চোখে পড়ে গেল আমার। তো এইবার আইডেন্টিটি এলিমেন্টের সঙ্গে কোনো এলিমেন্টের কম্পোজিশন করলে কী হয় সেটাই হয়, আবার আইডেন্টিটি এলিমেন্টের সঙ্গে কোনো কম্পোজিশন করলে কী হয় সেটাই হয়। তাহলে এটাই তো আমাদের প্রুফ করতে বলেছে, এটাই আমাদের প্রুফ করতে বলেছে। এটা 1 নম্বর প্রুফ, ফার্স্ট পার্ট। ঠিক আছে, সেকেন্ড পার্টটা কি, সেকেন্ড পার্ট একই রকম, আমার এই ইনভার্সটা এবার বাম দিক থেকে কম্পোজিশন করালাম, এটা কি করব, ডান দিক থেকে কম্পোজিশন করাবো। মুছে দিলাম এই পোর্শনটা, এটা মুছে দিলাম এই প্রুফটা। কি করব, আমাদের কি দেওয়া আছে, বি কম্পোজ এ সমান সি কম্পোজ এ, এটা আমার দেওয়া আছে। ঠিক আছে, বি কম্পোজ এ সমান সি কম্পোজ এ। এবার কি করব, আমি দুটোরই ডান দিক থেকে এ ইনভার্স কম্পোজ করে দেবো। তাহলে বি কম্পোজ এ, তার ডান দিক থেকে কম্পোজিশন করলাম এ ইনভার্স ইকুয়ালস টু সি কম্পোজ এ, তার ডান দিক থেকে কম্পোজিশন করলাম এ ইনভার্স। এবার কি করছি আমি, বি কম্পোজ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করাও, এ কম্পোজ এ ইনভার্স ইকুয়ালস টু সি কম্পোজ এ কম্পোজ এ ইনভার্স। হলো, এটা হলো। এটা ইমপ্লাই করছে কি, এবার বি কম্পোজ সেম এলিমেন্টের সঙ্গে কি হবে, আইডেন্টিটি ইকুয়ালস টু সি, সেম এলিমেন্টের সঙ্গে ইনভার্স, সেম এলিমেন্টের ইনভার্স হলে কি হয়, আইডেন্টিটি। একই রকমভাবে ই কমা দিয়ে, ই বিইং দ্য আইডেন্টিটি এলিমেন্ট, ই বিইং দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ জি। আচ্ছা এবার বি এর সঙ্গে ই এর কম্পোজিশন করলে কি হবে বি, আর সি এর সঙ্গে কম্পোজিশন করলে কি হবে সি। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। তো এটা হচ্ছে লেফট ক্যান্সিলেশন ল, এটা হচ্ছে আমাদের রাইট ক্যান্সিলেশন ল। এই যে লেফট ক্যান্সিলেশন ল, রাইট ক্যান্সিলেশন ল আমরা শিখে গেলাম, পরবর্তীতে প্রচুর অ্যাপ্লিকেশন হবে যেখানে আমরা লেফট ক্যান্সিলেশন ল, রাইট ক্যান্সিলেশন ল ইমপ্লিমেন্ট করব। গ্রুপের ক্ষেত্রে গ্রুপ হতে হবে, গ্রুপ হলেই আমাদের ক্ষেত্রে কি হবে, লেফট ক্যান্সিলেশন ল আর রাইট ক্যান্সিলেশন ল আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এটা মুছে দিলাম। এবার এরপর আমরা নেক্সট থিওরেমে চলে যাব। বলছে পরের থিওরেম, বলছে ইন এ গ্রুপ জি কম্পোজিশন, in a group G composition A compose B, তার inverse equals to B inverse compose A inverse for all A, B in G। এটা আমাদেরকে প্রুফ করতে বলছে যে কোনো গ্রুপের ক্ষেত্রে এ এবং বি তার ইনভার্স যদি করি তাহলে সেটা কি হয়ে যাবে, উল্টোভাবে খুলবে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। অ্যাকচুয়ালি আমাদেরকে প্রমাণ করতে হবে এইটার ইনভার্স এইটা, অ্যাকচুয়ালি আমাদেরকে প্রমাণ করতে হবে এইটার ইনভার্স এইটা। ঠিক আছে, তো আমরা ভালো করে লক্ষ্য করো, প্রুফটা করার আগে বিষয়টা আমরা বলে দিই কী প্রুফ করব। দেখো, আমরা এ একটা এলিমেন্ট, জি এর এলিমেন্ট, এ একটা জি এর এলিমেন্ট, ঠিক আছে, এ জি এর এলিমেন্ট, আমরা বলবো বি ইজ দ্য ইনভার্স অফ এ, বি ইজ দ্য ইনভার্স অফ এ। কখন বলবো, যদি আমরা এটা বলতে পারি বি কম্পোজ এ সমান এ কম্পোজ বি সমান আইডেন্টিটি, তখন আমরা বলবো বি ইকুয়ালস টু এ ইনভার্স, বা অর এটাকে বলবো এ ইনভার্স সমান বি। এইটা আমরা বলবো যদি আমাদের এই প্রপার্টিটা হোল্ড করে। ঠিক আছে, মানে বি এর সঙ্গে এর কম্পোজিশন করে যদি আইডেন্টিটি আসে, এর সঙ্গে বি এর কম্পোজিশন করে যদি আইডেন্টিটি আসে, তখন আমরা বলবো এ ইনভার্স ইকুয়ালস টু বি। তো এইবার এইটাকে এবার লক্ষ্য করো, এই যে এ কম্পোজ বি, এইটাকে যদি আমি এ ধরে নিই, এটাকে যদি আমি এ ধরে নিই, তাহলে আমাকে আর এই বি কম্পোজ বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স,
এটাকে যদি আমি বি ধরে নিই, এটাকে যদি আমি বি ধরে নিই, তাহলে অ্যাকচুয়ালি আমাকে কি দেখাতে হবে, ভালো করে লক্ষ্য করো, তাহলে আমাকে অ্যাকচুয়ালি কি দেখাতে হবে, আমাকে দেখাতে হবে এইটার সঙ্গে এইটার কম্পোজিশন একবার, এটা বাম দিকে থাকবে, এটা ডান দিকে থাকবে, আরেকবার দেখা থাকবে এটা ডান দিকে থাকবে, ওটা বাম দিকে থাকবে। এইভাবে যদি আমি দেখাতে পারি, দেখো এই জিনিসটা অ্যাকচুয়ালি এই জিনিসটা, এটাকে আমি এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এটাকে কি দেখাতে হবে, দেখো অ্যাকচুয়ালি কি দেখাতে হবে, বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স কম্পোজ এ কম্পোজ বি, এইটা এই দেখো এটাকে বি ধরেছি, এটাকে এ ধরেছি, ইকুয়ালস টু আমাকে কি দেখাতে হবে, এ কম্পোজ বি কম্পোজিশন বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স ইকুয়ালস টু আমাকে আইডেন্টিটি, এই জিনিসটা আমাকে দেখাতে হবে, তাই না? এই যে বি কম্পোজ এ সমান এ কম্পোজ বি সমান আইডেন্টিটি, এই জিনিসটা যদি আমি দেখাতে পারি তাহলে বলে দিতে পারবো, এটা ইনভার্স। এই কিচ্ছু না, আমার ইনভার্সের যে ডেফিনেশন জানি সেই ইনভার্সের ডেফিনেশন আমি এখানে ইমপ্লাই করব, আর কিচ্ছু জানি না আমি, ঠিক আছে? ব্যাস এইটাই। তো তার আগে আমাকে এই জিনিসগুলো দেখাতে হবে, লেট এ কমা বি বিলংস টু জি, আমি এ এবং বি জি এর দুটো এলিমেন্ট ধরে নিলাম, দেন তাহলে আমি কি বলতে পারবো, দেন এ কম্পোজ বি তার ইনভার্স, ঠিক আছে, তারপরে বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স, অল বিলংস টু জি। ও আরেকটা জিনিসও লেখো, দেন এ ইনভার্স কমা বি ইনভার্স, দেন এ ইনভার্স এ কমা বি বিলংস টু জি, দেন এ ইনভার্স কমা বি ইনভার্স এ কম্পোজ বি তার ইনভার্স বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স, অল বিলংস টু জি। কি করে বলতে পাচ্ছি এগুলো সব জি এর এলিমেন্ট হবে, এগুলো সব জি এ থাকবে, কি করে বলতে পাচ্ছি? এগুলো বলার একটাই অস্ত্র আমার হাতে, জি গ্রুপ বলে দেওয়া আছে, একটাই অস্ত্র, জি গ্রুপ বলে দেওয়া আছে। তাহলে জি যদি গ্রুপ হয়, তাহলে এই দুটো যদি জি এর এলিমেন্ট হয়, এই দুটো এলিমেন্টের ইনভার্স জি এ থাকবে, হয়ে গেল। নেক্সট হচ্ছে জি যেহেতু গ্রুপ, জি ক্লোজার প্রপার্টি হোল্ড করবে, তাহলে জি যদি ক্লোজার প্রপার্টি হোল্ড করে, এ আর বি যদি জি এ থাকে, তাদের কম্পোজিশনটা জি এ থাকবে, এটা হয়ে গেল ক্লোজার প্রপার্টি থেকে। তাহলে এ কম্পোজিশন বিটা যদি জি এর এলিমেন্ট হয়ে যায়, তাহলে তার ইনভার্সটাও জি এর এলিমেন্ট হয়ে যাবে, সেটা হয়ে গেল। এটা জি এর এলিমেন্ট, তার ইনভার্সটাও জি এর এলিমেন্ট হয়েছে। আরেকটা জিনিস দেখো, বি ইনভার্স আর এ ইনভার্স যদি জি এর এলিমেন্ট হয়, বি ইনভার্স আর এ ইনভার্স যদি জি এর এলিমেন্ট হয়, তাহলে ক্লোজার প্রপার্টি অনুযায়ী এদের দুজনের কম্পোজিশনটাও জি এর এলিমেন্ট হবে, ঠিক আছে? গ্রুপ হলে, যেহেতু আমার হাতে অস্ত্র দেওয়া আছে এটা গ্রুপ, তাই আমি বলতে পারছি, না হলে কিন্তু আমি বলতে পারতাম না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমি ধরে নিলাম এ এবং বি জি এর এলিমেন্ট, এ এবং বি যদি জি এ থাকে, জি যেহেতু আমাদের গ্রুপ, জি কম্পোজিশন যেহেতু আমাদের গ্রুপ, তাহলে এ ইনভার্স আর বি ইনভার্স কোন যেটা গ্রুপের এলিমেন্টের ইনভার্সগুলো গ্রুপের এলিমেন্ট হয়, হলো। আবার এ আর বি যদি জি এ থাকে, তাহলে ক্লোজার প্রপার্টি হোল্ড করবে, যেহেতু জি গ্রুপ, তাহলে তাদের দুজনের কম্পোজিশনটা জি এ থাকলো। তাহলে এ কম্পোজ বি যদি জি এ চলে যায়, তাদের ইনভার্সটাও জি এ চলে গেল, ইনভার্স প্রপার্টি। আবার একই রকমভাবে বি ইনভার্স আর এ ইনভার্স যদি জি এ থাকে, তাহলে বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্সও জি এ থাকবে, কীভাবে? ক্লোজার প্রপার্টি। এইবার আমরা কি দেখাবো, নাও এ কম্পোজ বি কম্পোজিশন বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স ইকুয়ালস টু, এখানে আমাদের কি হবে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করাও, এ কম্পোজ বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স হয়েছে। আচ্ছা, সেম এলিমেন্টের সঙ্গে সেম এলিমেন্টের কম্পোজিশন করলে কি হবে, এ কম্পোজ এ ইনভার্স হয়েছে, এ কম্পোজ এ ইনভার্স, কমা দিয়ে লিখো ই বিং দ্য আইডেন্টিটি এলিমেন্ট, E being the identity element of G হয়েছে। আচ্ছা, কোনো এলিমেন্টের সঙ্গে আইডেন্টিটির কম্পোজিশন করলে কি হয়, সেটাই ফিরে আসে, তাহলে এ কম্পোজ এ ইনভার্স সমান কি আসলো, আইডেন্টিটি। এটা একবার হলো। এবার কি করব আমরা, এ কম্পোজ বিকে এবার ডান দিকে নিয়ে যাও, অ্যান্ড আমরা কি করব, বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স দিয়ে তার সঙ্গে কম্পোজিশন করব এ কম্পোজ বি সমান, আবার একই রকম বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স কম্পোজ বি হয়েছে, ইকুয়ালস টু অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, তাহলে এ ইনভার্স কম্পোজ এ কি ই কম্পোজ বি, ই বিং দ্য আইডেন্টিটি এলিমেন্ট আমরা বলেই দিয়েছি, আর বলার দরকার নেই। বি ইনভার্স কম্পোজ আইডেন্টিটি এলিমেন্টের সঙ্গে কোনো এলিমেন্টের কম্পোজিশন করলে সেটাই ফিরে আসে, বি ইনভার্স কম্পোজ বি সমান ই। এই তো হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি আমরা পেলাম কি, তাহলে দেয়ারফর আমি কি পেলাম, এ কম্পোজ বি কম্পোজ, এইটাকে আগে লিখি, আগে এটাই লেখাটা, যেটা খুশি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা কি পেলাম, বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স কম্পোজ এ কম্পোজ বি ইকুয়ালস টু এ কম্পোজ বি কম্পোজিশন বি ইনভার্স
কম্পোজ এ ইনভার্স ইকুয়ালস টু আইডেন্টিটি, এটা আমরা পেলাম। তাহলে দেখো আইডেন্টিটির যে ডেফিনেশান, এই যে এটাকে যদি আমি বি বলি, বি কম্পোজ এ সমান এ কম্পোজ বি সমান আইডেন্টিটি, দেখো এটার সঙ্গে মিলছে না, এটার সঙ্গে মিলছে। তাহলে এখান থেকে আমি কি বলে দিতে পারবো, হেন্স ফ্রম দ্য ডেফিনেশন অফ ইনভার্স, হেন্স এখানে লিখছি যেহেতু জায়গা নেই, হেন্স ফ্রম দ্য ডেফিনেশন অফ ইনভার্স, হেন্স ফ্রম দ্য ডেফিনেশন অফ ইনভার্স আমি কি বলতে পারবো, এ কম্পোজ বি তার ইনভার্স ইকুয়ালস টু বি ইনভার্স, এ কম্পোজ বি তার ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স, এ কম্পোজ বি তার ইনভার্স ইকুয়ালস টু বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স। খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম, পরীক্ষায় খুব আসে, দেখে নাও। নেক্সট, এটা মুছে দিলাম এবার। Next theorem. Let G composition be a group. Let G composition be a group and A belongs to G. হয়েছে, দিয়ে বলছে প্রুভ দ্যাট, প্রমাণ করতে বলছে। এগুলো থিওরেম না, এগুলো তুমি কোশ্চেন বলে দিতে পারো, থিওরেম নয়, সরি কোশ্চেন। প্রুভ দ্যাট, 1 নম্বর, এ ইনভার্সের ইনভার্স ইকুয়ালস টু এ ফর অল এ বিলংস টু জি। 2 নম্বর, ই ইনভার্স ইকুয়ালস টু ই, কমা দিয়ে ই বিইং দ্য আইডেন্টিটি এলিমেন্ট। এইটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো। তাহলে এটার আমরা অ্যান্সার কি করব, আমাদের কি ধরবো, লেট জি কম্পোজিশন বি এ গ্রুপ। তো বলে দেওয়াই আছে, আবার ধরার কি দরকার, বলে দেওয়াই যখন আছে আমাদের ধরার কোনো দরকার নেই। আমরা ধরে নেব লেট এ বিলংস টু জি, লেট এ বিলংস টু জি, দেন আমি কি বলতে পারবো, এ ইনভার্স বিলংস টু জি, এটা বলা যাবে। এ যদি জি এর এলিমেন্ট হয় তাহলে এ ইনভার্সও জি এর এলিমেন্ট হবে, আমরা বলতেই পারবো। অ্যান্ড এবং কি হবে, এ কম্পোজ এ ইনভার্স, এ ইনভার্সটা আগে থাকে, এ ইনভার্স কম্পোজ এ ইকুয়ালস টু এ কম্পোজ এ ইনভার্স সমান আইডেন্টিটি, এটা আমরা বলতে পারবো, বলা যাবে না, অবশ্যই বলা যাবে, ঠিক আছে। এটা একটা হলো, হয়েছে। এবার এ ইনভার্স কম্পোজ এ বা এ কম্পোজ এ ইনভার্স, যেটাকে খুশি আগে লিখতে পারো, এ ইনভার্সটাকে আগে লিখে বলে আমি এ ইনভার্সটাকে আগে লিখলাম, আর কোনো ব্যাপার নেই। এইবার নাও আমি কি এটা বলতে পারি, এ ইনভার্স বিলংস টু জি ইমপ্লাইজ এ ইনভার্সের ইনভার্স বিলংস টু জি। এ ইনভার্স জি এর একটা এলিমেন্ট, ভালো করে দেখো, কোন এলিমেন্ট যদি জি একটা গ্রুপ, তাহলে সেই গ্রুপের সমস্ত এলিমেন্টগুলোর ইনভার্সও জি এ থাকবে। তাহলে এ ইনভার্স যদি জি এর এলিমেন্ট হয়ে যায়, এ ইনভার্স যদি জি এর এলিমেন্ট হয়ে যায়, তাহলে এ ইনভার্সের ইনভার্সও তো জি এর এলিমেন্ট হবে। গ্রুপের প্রপার্টি, এটা জি এর এলিমেন্ট হলে তার ইনভার্সটাও জি এর এলিমেন্ট হতে হবে। তাহলে এই ইনভার্সটা যদি জি এর এলিমেন্ট হয়, তার ইনভার্সের ইনভার্সটাও জি এর এলিমেন্ট হবে। অ্যান্ড এবং কি হবে, এর সঙ্গে আমি কি বলতে পারবো, এ ইনভার্সের ইনভার্স কম্পোজ এ ইনভার্স, সেই এলিমেন্টের সঙ্গে তার ইনভার্স, এলিমেন্টের সঙ্গে তার ইনভার্স ইকুয়ালস টু এ ইনভার্স কম্পোজ এ ইনভার্সের ইনভার্স ইকুয়ালস টু আইডেন্টিটি, বলতে পারবো।
এটাকে ইনভার্স না ধরে একটা এলিমেন্ট হিসেবে ধরো, এটাকে একটা এলিমেন্ট হিসেবে ধরো, এই ইনভার্সটাকে জি এর একটা এলিমেন্ট, এই এলিমেন্টটা যদি জি এ থাকে তার ইনভার্সটাও জি এ থাকবে, ঠিক আছে, তার ইনভার্সটাও জি এ থাকবে, আর সেই এলিমেন্টের সঙ্গে তার ইনভার্সের কম্পোজিশন করলে এটা আসবে। এইবার লক্ষ্য করো, এই একটা দুটো তিনটে চারটে, এই চারটে ভ্যালুই ই এর সঙ্গে সমান হয়েছে, এই চারটে ভ্যালু ই এর সঙ্গে সমান হয়েছে। তাহলে এখান থেকে আমি যে কোনো দুটো ভ্যালুকে যদি সমান করে দিই, আমি যদি এটা লিখি, দেয়ারফোর এই জায়গাটায় লেখার সময় একটু বুদ্ধি করে লিখতে হবে, এ ইনভার্স তার ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স, আমি এটা নিলাম আর এখান থেকে এটা নিচ্ছি, ইকুয়ালস টু এ কম্পোজ এ ইনভার্স, এইটা নিচ্ছি দুই দিকে, ঠিক আছে। নেওয়ার সময় একটু বুদ্ধি করে নিতে হবে, কী নিচ্ছে, এটা ইমপ্লাই করছে এ ইনভার্স এর ইনভার্স ইকুয়ালস টু এ, এই যে দুই দিকে কী আছে, আমার এ ইনভার্স আছে, দুই দিকে আমার এ ইনভার্স আছে, দুই দিক থেকে আমি এ ইনভার্স তাড়িয়ে দিলাম, আমি জানি কি করে, বাই রাইট ক্যান্সেলেশন ল, বাই রাইট ক্যান্সেলেশন ল, আমরা পড়েছি রাইট ক্যান্সেলেশন ল, এটাই তো আমাদের প্রুফ করতে বলেছে, ঠিক আছে। তোমরা এটাও নিতে পারতে, এই দুটো নিতে পারতে, এখানে এটা কোনটা, এটা আর এটা, এটা আর এটা নিলে কি হতো, বাই লেফট ক্যান্সেলেশন ল আসতো, এটা আসতো এ ইনভার্স কম্পোজ এ ইনভার্সের ইনভার্স ইকুয়ালস টু কী হতো, এ ইনভার্স কম্পোজ এ, ঠিক আছে। তাহলে এ ইনভার্স কেটে গিয়ে কী পড়ে থাকলো, এ ইনভার্সের ইনভার্স ইকুয়ালস টু এ, ওটা কি লিখতে পাশে বাই লেফট ক্যান্সেলেশন ল, আমার যে কোনো একটা লিখলেই হলো, দুটোই লিখতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে। এটাই তো আমাদের প্রুফ করতে বলেছে, এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে এটা মুছে দিলাম। এবার 2 নম্বর প্রুফ, এটা আমাদের 1 নম্বর প্রুফ হলো, হ্যাঁ এটা আমাদের 1 নম্বরটা হলো, এইটা হলো। এবার আমাদের 2 নম্বরটা প্রমাণ করতে হবে। আচ্ছা, লেট ছোট হাতের ই বি দা আইডেন্টিটি এলিমেন্ট অফ জি, আমি ধরে নিলাম লেট ছোট হাতের ই বি দা আইডেন্টিটি এলিমেন্ট অফ জি, আমি ধরে নিলাম ই হচ্ছে জি এর একটা আইডেন্টিটি এলিমেন্ট, জি সেটের আইডেন্টিটি এলিমেন্ট, দেন তাহলে আমরা কি বলতে পারবো, দেন ই ইনভার্স কম্পোজ ই ইকুয়ালস টু ই, বা এটাকে তুমি আরও এইভাবে লিখ, আচ্ছা ই থাক না, অসুবিধা কোথায়, অ্যান্ড ই কম্পোজ ই সমান ই বাই দ্য প্রপার্টি অফ ই। হয়তো তোমাদের মনে হচ্ছে কিভাবে লিখলাম, দেখো আমরা এটা লিখতে পারি না, এ ইনভার্স কম্পোজ এ সমান ই, এটা লিখতে পারি, যে কোনো এলিমেন্টের ইনভার্সের সঙ্গে সেই এলিমেন্টের যদি কম্পোজিশন করা যায় তাহলে আইডেন্টিটি আসে, তো এটাও তো তাই হচ্ছে, কোনো এলিমেন্টের সঙ্গে তার ইনভার্সের কম্পোজিশন করছি তাহলে আইডেন্টিটি আসবে, সেটা ই হতেই পারে, ই জি এর একটা এলিমেন্ট, এখানে এ বিলংস টু জি, এখানে এ বিলংস টু জি, আর এখানে কি, এখানে ই বিলংস টু জি, ই জি এর একটা এলিমেন্ট, ই জি এর একটা এলিমেন্ট, তাহলে সেই এলিমেন্টের সঙ্গে আমি যদি তার ইনভার্সের কম্পোজিশন করি, ই হচ্ছে জি এর একটা এলিমেন্ট, তাহলে সেই এলিমেন্টের সঙ্গে যদি আমি তার ইনভার্সের কম্পোজিশন করি আইডেন্টিটি আসবে। আবার দেখো ই কম্পোজিশন ই সমান ই, এখানে এটাকে যদি আমি আইডেন্টিটি ধরে নিই, এটাকে যদি আমি আইডেন্টিটি ধরে নিই আর এটাকে যদি আমি জেনারেল এলিমেন্ট ধরে নিই, তাহলে কী হবে, আইডেন্টিটি এলিমেন্টের সঙ্গে একটা এলিমেন্টের কম্পোজিশন করলে একটা এলিমেন্ট আসবে, ঠিক আছে। তুমি এটাকেও আইডেন্টিটি ধরে নিতে পারো, কোনো অসুবিধা নেই, যে দুটো আইডেন্টিটি এলিমেন্টের কম্পোজিশন তুমি যে কোনো একটাকে আইডেন্টিটি ধরে নাও, তাহলে এইবার দুটোই তো ভ্যালু ই, তাহলে এখান থেকে আমি কি লিখবো, এখান থেকে লিখবো ই ইনভার্স কম্পোজ ই সমান ই কম্পোজ ই, এটা লিখতে পারি। এবার দেখো দুটোর দুই দিকে কি হচ্ছে, রাইট ক্যান্সেলেশন ল অ্যাপ্লাই করো, কি হচ্ছে ই ইনভার্স ইকুয়ালস টু ই, পাশে লিখে রাখো বাই রাইট ক্যান্সেলেশন ল, রাইট ক্যান্সেলেশন ল। ছোট্ট ছোট্ট প্রুফ, খুব ইন্টারেস্টিং প্রুফ, এবং পরীক্ষায় আসে এগুলো, ভীষণভাবে পরীক্ষায় আসে এই জিনিসগুলো, ঠিক আছে, খুব আসে এই অঙ্কগুলো। হয়েছে, আচ্ছা এটা মুছে দিলাম। নেক্সট খুব ইন্টারেস্টিং, তারপরে আর দুটো একটা আমরা প্রুফ করব, মুছে দিলাম। নেক্সট বলছে if each element
if each element in a group, if each element in a group be its own inverse, be its own inverse, prove that, কমা দিয়ে বলছে prove that the group is abelian. খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় খুব আসে এই কোশ্চেনটা। ঠিক আছে, বলছে কোনো গ্রুপের এলিমেন্টগুলো যদি তার ইনভার্সের সঙ্গে সমান হয়, বলছে ইফ ইচ এলিমেন্ট ইন এ গ্রুপ বি ইটস ওন ইনভার্স, ইফ ইচ এলিমেন্ট ইন এ গ্রুপ বি ইটস ওন ইনভার্স, যদি কোনো গ্রুপের এলিমেন্টগুলো তার ইনভার্সের সঙ্গে সমান হয়ে যায়, মানে অ্যাকচুয়ালি এ ইনভার্স ইকুয়ালস টু এ, এইটা যদি দেওয়া থাকে তাহলে আমাকে প্রমাণ করতে হবে গ্রুপটা অ্যাবেলিয়ান গ্রুপ। অ্যাবেলিয়ান গ্রুপ মানে কি? অ্যাবেলিয়ান গ্রুপ এ কম্পোজ বি ইকুয়ালস টু বি কম্পোজে আমরা ফার্স্ট দিন বলেছি, এ কম্পোজ বি সমান বি কম্পোজে, এটা আমরা বলেছি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব? আমরা লিখব লেট জি কম্পোজিশন বি এ গ্রুপ and A belongs to G such that A inverse equals to A. Let G composition be a group and A belongs to G such that A inverse equals to A. হয়েছে? আচ্ছা, এইবার আমরা ধরছি লেট A, B belongs to G, আমরা ধরে নিলাম A এবং B G এর দুটো এলিমেন্ট। দেন তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো? A inverse equals to A and B inverse equals to B, A inverse equals to A and B inverse equals to B, এটা আমরা বলতে পারবো, বলে দেওয়াই আছে। আমরা জি কম্পোজিশন একটা গ্রুপ ধরে নিচ্ছি, কেমন গ্রুপ? যার প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স তার এলিমেন্টের সঙ্গে সমান হয়ে যাবে। তাই তো বলেছে ইফ ইচ এলিমেন্ট ইন এ গ্রুপ, এটা আমাদেরকে বলাই আছে, এটা আমাদের বলে দিয়েছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমি এ আর বি যদি জি এর এলিমেন্ট হয়ে যায়, তাহলে এ ইনভার্স ইকুয়ালস টু এ আর বি ইনভার্স ইকুয়ালস টু বি আমি বলতেই পারবো। আচ্ছা, নাও আমি এটা বলতে পারবো এ কমা বি বিলংস টু জি ইমপ্লাইজ এ কম্পোজ বি বিলংস টু জি, এটা আমরা বলতেই পারবো। কোন প্রপার্টি? ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি হবে তো গ্রুপের প্রথম প্রপার্টি, এই দুটো এলিমেন্ট যদি জি এর এলিমেন্ট হয় তাহলে তাদের কম্পোজিশনটা এটা হবে। তাহলে দেন এখান থেকে আমি কি বলতে পারবো? দেন এ কম্পোজ বি তার ইনভার্স ইকুয়ালস টু কি বলা যাবে? এ কম্পোজ বি, এটা বলা যাবে। এ কম্পোজ বি তার ইনভার্স ইকুয়ালস টু এ কম্পোজ বি, এই যে ডেফিনেশন। এই গ্রুপের এলিমেন্ট হয়ে গেলেই কি হয়ে যাবে? তার ইনভার্সটা তার এটার সঙ্গে সমান হয়ে যাবে। এটা ইমপ্লাই করছে কি এ কম্পোজ বি সমান এই যে এ ইনভার্স, আমি এটাকে উল্টে লিখছি, একবারে ভাঙলাম না, তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। ওইটাকে বাম দিকে লিখলাম, এটাকে ওই দিকে লিখলাম। আচ্ছা, এটা ইমপ্লাই করবে কি এ কম্পোজ বি ইকুয়ালস টু এ কম্পোজ বি তার ইনভার্স। আমরা ঠিক এর আগের থিওরেম পড়লাম, এটাকে কি লেখা যায়? বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স, এটা লেখা যায়। আচ্ছা, এটা ইমপ্লাই করছে কি এ কম্পোজ বি ইকুয়ালস টু বি ইনভার্সের জায়গায় আমি কি লিখবো? বি ইনভার্সের জায়গায় লিখবো বি, এই যে বি ইনভার্সের জায়গায় লিখবো বি, আর এ ইনভার্সের জায়গায় কি লিখবো? এ ইনভার্সের জায়গায় লিখবো এ। বি ইনভার্সের জায়গায় লিখবো বি, আর এ ইনভার্সের জায়গায় কি লিখবো? এ ইনভার্সের জায়গায় লিখবো এ। তাহলে আমরা তো এটাই তো প্রমাণ করতে বলেছিল। তাহলে কি পেলাম? দেয়ারফর এ কম্পোজ বি equals to B compose A for all A, B belonging to G. তাহলে এখান থেকে কি বলবো? Hence G composition is an abelian group. Is an abelian এর এটা বড় হাতের লিখবে, হ্যাঁ, একজন ম্যাথামেটিশিয়ানের নাম তো। is an abelian group. ঠিক আছে, দেখো খুব সিম্পল জিনিস, কিচ্ছু নেই প্রুফের মধ্যে, বিরাট কঠিন বা খুব যে তার কিছু নেই। কি বলছে? ইফ ইচ এলিমেন্ট ইন এ গ্রুপ বি ইটস ওন ইনভার্স প্রুভ দ্যাট দ্য গ্রুপ ইজ অ্যাবেলিয়ান। কোনো গ্রুপের এলিমেন্টগুলো যদি তার নিজের ইনভার্সের সঙ্গে সমান হয়ে যায়, গ্রুপটাকে আমাদের অ্যাবেলিয়ান প্রুফ করতে বলছে। তো কি বলছে? লেট জি কম্পোজিশন বি এ গ্রুপ, আমরা জি কম্পোজিশন একটা গ্রুপ ধরে নিলাম, কেমন? সেই গ্রুপের এলিমেন্টগুলো তার ইনভার্সের সঙ্গে সমান। তাহলে আমি এ আর বি জি এর দুটো এলিমেন্ট, তাহলে কি হবে? এ আর বি যদি জি এর এলিমেন্ট হয় তাহলে কি হবে? এ ইনভার্স ইকুয়ালস টু এ, বি ইনভার্স ইকুয়ালস টু বি। আচ্ছা, এবার এ আর বি যদি জি এ থাকে, এ কম্পোজ বিও জি এ থাকবে, কেন? সেটা ক্লোজার প্রপার্টি হোল্ড করবে। এ আর বি যদি জি এ থাকে, এ কম্পোজ বিও জি এ থাকবে, ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। এইখান থেকে আমি কি বলে দিতে পারি? এবার আমি যেহেতু এটা গ্রুপের এলিমেন্ট হয়ে গেল, তাহলে গ্রুপের এলিমেন্টগুলো কি হয়ে যাবে? গ্রুপের এলিমেন্টগুলো তার এলিমেন্টের ইনভার্সের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এটার ইনভার্স এর সঙ্গে, এটার ইনভার্স সমান কি হয়ে যাবে? এ কম্পোজ বি।
এইবার কি করলাম, আমি এ কম্পোজ বিটা এখানে এদিকে করলাম, এটাকে ওইদিকে নিয়ে গেলাম, এক লাইনে করলাম না। এরপরে এ কম্পোজ বি তার ইনভার্স আমরা এক্ষুনি যে থিওরেম পড়লাম সেই থিওরেম অনুযায়ী ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পর কি করছি, বি ইনভার্সের জায়গায় বি, এ ইনভার্সের জায়গায় এ, তাহলে আমরা পেয়ে গেলাম এ কম্পোজ বি সমান বি কম্পোজ এ। এটাই তো অ্যাবেলিয়ান গ্রুপের ডেফিনেশন, ফর অল এ বিলংস টু জি। তাহলে এখান থেকে আমি বলে দিতে পারবো গ্রুপটা অ্যাবেলিয়ান গ্রুপ। ঠিক আছে, আচ্ছা এটা মুছে দিলাম। ছোট্ট ছোট্ট প্রুফ, খুব ইন্টারেস্টিং প্রুফ, খুবই ভালো লাগবে এই প্রুফগুলো করতে। একটু চেষ্টা করলে তোমরা নিজেরাই পারবে, কিচ্ছু নেই এই প্রুফগুলোর মধ্যে, সিম্পল সিম্পল প্রুফ। নেক্সট, পরের বলছে if G composition be a group, if G composition be a group for which A compose B তার হোল স্কোয়ার ইকুয়ালস টু A স্কোয়ার compose B স্কোয়ার for all A comma B belonging to G, they বলছে prove that the group is abelian, prove that the group is abelian। গ্রুপটা আমাদেরকে অ্যাবেলিয়ান প্রুফ করতে হবে। ঠিক আছে, তো এটাও সিম্পল, কিচ্ছু নেই। তার আগে একটা ছোট্ট ডেফিনেশন আমি তোমাদের বলে দিই। ডেফিনেশনটা যদিও এখানে বলা হচ্ছে না, আমি তোমাদের জাস্ট বলে রাখি, এ টু দি পাওয়ার এন মানে এ কম্পোজ ডট 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 কম্পোজ এ এন টাইমস। ঠিক আছে, আমি জাস্ট বলে রাখছি, আমরা পরবর্তীতে ডিফাইন করব, যেহেতু এখানে ডিফাইন করা হয়নি, থিওরেমের প্রুফে লাগবে। একই রকমভাবে তাহলে এ কিউব সমান আমি কী লিখবো, এ কম্পোজ এ স্কোয়ার সমান কী লিখবো আমি, এ কম্পোজ এ। বুঝতে পেরেছো? এইভাবে এটাকে আমরা ডিফাইন করে নিলাম। ঠিক আছে, ইন্টিগ্রাল পাওয়ার অফ অ্যান এলিমেন্ট, এটা ডেফিনেশন আছে, আমরা ডেফিনেশনটা এখনও, যেহেতু আমরা এই প্রুফটায় কাজে লাগবে, আমরা ডেফিনেশনটা আমরা বলিনি, তাই ডেফিনেশনটাকে আমরা এইভাবে ডিফাইন করে নিলাম। এটা একটা ডেফিনেশন, ঠিক আছে, এটা ডেফিনেশন গ্রুপের ক্ষেত্রে, গ্রুপ থিওরিতে ডেফিনেশনটা আমাদের কাজে লাগবে। তো এই ডেফিনেশনটাই আমাদের এখানে কাজে লাগবে। ঠিক আছে, তো আমাদের কি দেওয়া আছে, কিছু দেওয়া নেই, সিম্পল একদম পরপর করে চলে যাওয়া হয়ে যাবে। উই হ্যাভ, আমাদের যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে, এ কম্পোজ বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কম্পোজ বি স্কোয়ার, এটা দেওয়া আছে। ঠিক আছে, এইবার আমরা এই দেখো এখানে এই প্রপার্টিটা কাজে লাগবো। এ কম্পোজ বি তার হোল স্কোয়ারকে আমি কি লিখবো, এ কম্পোজ বি কম্পোজিশন এ কম্পোজ বি, এই যে এটা লিখলাম, এটার হোল স্কোয়ারকে দুটোতে ভেঙে নিলাম, ইকুয়ালস টু এ স্কোয়ারকে আমি কি লিখবো, এ কম্পোজ এ কম্পোজিশন বি কম্পোজ বি, এটা লিখলাম। আচ্ছা, এবার আমি কি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করাচ্ছি, এ কম্পোজ আমি করছি কি, বি কম্পোজ এ কম্পোজ বি, হয়েছে, ইকুয়ালস টু এ কম্পোজ বি কম্পোজ বি, এটা করলাম অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বাম দিক থেকে, হয়েছে। এবার কি হচ্ছে, এই দেখো দুটোরই বাম দিকে এ আছে, দুই বাম দিক থেকে এ চলে গেল, তাহলে কি হচ্ছে, বি কম্পোজ এ কম্পোজ বি ইকুয়ালস টু এ কম্পোজ বি। পাশে কি লিখবে, বাই লেফট ক্যান্সিলেশন ল, বাই লেফট ক্যান্সিলেশন ল। আচ্ছা, আবার কি করবো আমরা, এবার আবার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করাবো, তাহলে বি কম্পোজ এ কম্পোজ বি ইকুয়ালস টু এ কম্পোজ বি, হয়েছে। এখান থেকে আমি কি করব, বি কম্পোজ এ ইকুয়ালস টু এ কম্পোজ বি, দুটোরই ডান দিকে বি আছে, বি তাড়িয়ে দিলাম, কি লিখবো, বাই রাইট ক্যান্সিলেশন ল, এটাই তো আমাদের অ্যাবেলিয়ান গ্রুপের ক্রাইটেরিয়া। তাহলে এখান থেকে আমি কি বলবো, দেয়ারফর বা হেন্স A compose B equals to B compose A for all A comma B belongs to G, and therefore কি বলবো, G composition is an abelian group। আবার এখানে এটা ছোট হাতে লিখেছি, এটা বড় হাতে লিখবে, অ্যাবেলিয়ান গ্রুপ। আসলে অ্যাবেলিয়ান কথাটা এত ইউজ হয় যে এটার বড় হাতে সেভাবে লেখে না, কিন্তু একজন ম্যাথামেটিশিয়ানের নামের আলফাবেট সবসময় বড় হাতে লেখে, এই তো সিম্পল জিনিস। ঠিক আছে,
হয়েছে এটা। দেখো এই সিম্পল জিনিস, গ্রুপ থিওরি খুব বেশি কঠিন নয়, কিন্তু খুব ইন্টারেস্টিং টপিক। হ্যাঁ, একটু ভালো করে বুঝে মন দিয়ে যদি পড়ো গ্রুপ থিওরি খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। হ্যাঁ, তো পড়তে থাকো এইভাবে, ছোটোখাটো ভুল ত্রুটিগুলোকে ইগনোর করে এইভাবে পড়তে থাকো, ঠিক আছে।